নমস্কার। অ্যালার্জি নিয়ে কি হয়রানি? অ্যালার্জি দিয়ে কি হতে পারে? প্রচুর হাঁচি, সর্দি, কাশি, দমের কষ্ট, চামড়ায় চুলকানি, দাগড়া হওয়া, এই সমস্ত কিছুর পেছনে কিন্তু কলকাঠি নাড়ছে অ্যালার্জি। এই একটা ভিডিও আপনার অ্যালার্জি সম্পর্কিত বিষয়গুলো ধারণা এবং বিষয় চেঞ্জ করে দিতে পারে। নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে। নতুন দর্শক বন্ধু যারা এসছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত জানিয়ে অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। পূর্ণ বন্ধু যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা অর্পণ করি এবং অনুরোধ করি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অল বাটন প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রথমেই ভিডিওটা আপনারাই পাবেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিট হাঁটা পথ মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত, বা মৌলালি মাজার থেকে বাঁদিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। আমরা সোমবার থেকে শনিবার 11টা থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত কাজ করি, কিন্তু আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্যে অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট প্রযোজ্য, যার জন্য আগাম 500 টাকা জমা দিতে হয়, যার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই নিচে দেওয়া নাম্বার 7278034776-এ। এই যেটা বলছিলাম অ্যালার্জি বলতে বোঝা যায় অ্যালার্জি, ঠিক আছে, কিন্তু অ্যালার্জি কি করতে পারে সেটা নিয়ে একটু আলোচনা আজকে হয়ে যাক। এই অ্যালার্জি হলে অ্যালার্জির থেকে অনেক সময় হাঁচি প্রচুর পরিমাণে পড়ে, নাক দিয়ে জল পড়ে, নাক বুজে থাকে, অ্যালার্জিক রাইনাইটিস যাকে বলা হয়। দু ধরনের হয়, রানার্স টাইপ আর ব্লকার্স টাইপ। ব্লকার্স টাইপে হাঁচি হবে, নাক বুজে থাকবে, আর রানার্স টাইপে নাক হাঁচি হবে আর নাক দিয়ে অনবরত জল পড়বে। এইটাই কনভার্ট হয় প্রচুর কাশির পরিমাণে, গলায় খুসখুসানি, বুকে চাপ, কাশি, শুকনো হতে পারে, নন প্রোডাক্টিভ, আর অনেক শ্লেষ্মাযুক্ত কাশি হতে পারে, যেটা প্রোডাক্টিভ কফ। আরও হতে পারে অ্যানাফাইল্যাক্সিস, আরও হতে পারে অ্যাঞ্জিওএডিমা। অ্যানাফাইল্যাক্সিসে প্রাণঘাতী হতে পারে। অ্যাঞ্জিওএডিমাতে এই চোখ, ঠোঁট এগুলো ফুলে হঠাৎ করে ফুলে একদম আলু হয়ে গেল। এই অ্যাঞ্জিওএডিমার পেছনে কিন্তু অ্যালার্জিটাই কলকাঠি নাড়ে। আর্টিকেরিয়া, গায়ে দাগড়া হয়ে চুলকানি হওয়া, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিস্টারবেন্সেস, খাচ্ছি নর্মাল ঘরের কিন্তু তাও অম্বল গ্যাস হয়ে যাচ্ছে, এটাও একটা অ্যালার্জির উপসর্গ হতে পারে। আর মানুষ সারা জীবন ওভার দ্য কাউন্টার ওষুধ দোকান থেকে প্যান্ডি, র্যাজো, হিস্ট্যাক, জিনট্যাক, র্যানট্যাক এ দিয়ে জীবন চালান, কিন্তু গ্যাসের সমস্যা মিটছে না। যাদের এই সমস্যা থাকে ওনারা কিন্তু বেশিরভাগ ঘরের খাওয়া দাওয়াই করেন, তেলা ভাজা এই সমস্ত কমই খান, ফ্যাট জাতীয় জিনিস কমই খান, নিজের বাদ বিচার করে খান, কিন্তু তাও সেই গ্যাস অম্বলটা থেকেই যায়। এটাই অ্যালার্জি কারণ থেকেও হয়। এবার অ্যালার্জি ভাগে বিভক্ত। অ্যালার্জি হলেই আমরা সবসময় খাওয়া দাওয়ার বিভিন্ন জিনিসের দিকে লক্ষ্য করি, এই খাবো না, সেই খাবো না, সেই খাবো না, আর কিন্তু বাদ বিচার করেও দেখা যায় যে বাদ বিচার করার পরেও সেই সিমটমগুলো হচ্ছে। তো বাদ বিচারে খুব একটা মানছে না। প্রচুর সময় অনেক মানুষ ওই ব্লাডের সেরোলজিক্যাল অ্যালার্জি টেস্ট করিয়ে রাখেন, সেটাতে রিপোর্টে যা বলে যে অ্যালার্জি আছে সেগুলো খাওয়া দাওয়া বন্ধ করে দেন, কিন্তু তাও অ্যালার্জি হয়ে থাকে। তার কারণ হচ্ছে, একটা তো চোখে দেখার পথ, যে খাওয়া দাওয়া যেটা করছি ওটা থেকে অ্যালার্জি হচ্ছে। দ্বিতীয় হচ্ছে সূক্ষ্ম জিনিস, যেটা আমরা চোখে দেখতে পারি না, নিঃশ্বাসের সাথে আমাদের শরীরে অ্যালার্জি প্রবেশ করে, বিভিন্ন অ্যালার্জেন প্রবেশ করে আর অ্যালার্জি ক্রিয়েট করে। সেই নিঃশ্বাস প্রশ্বাস আমরা 24 ঘন্টায় নিচ্ছি। এই 24 ঘন্টায় নিঃশ্বাস প্রশ্বাস নেওয়াতে প্রায় 10,000 লিটার এয়ার এক্সচেঞ্জ হয় আমাদের লাঙ্গের সাথে। এর সাথে কিন্তু আমাদের এনভায়রনমেন্টে অনেকগুলো অ্যালার্জেন আর পলিউটেন্টস আছে, যেগুলো লাঙ্গে প্রবেশ করে মাস্ট সেলের সাথে রিয়্যাক্ট করে বিভিন্ন ধরনের অ্যালার্জিক রিয়াকশন বডির মধ্যে ক্রিয়েট করে।
এটাকে খুঁজে বার করা খুব প্রয়োজন আছে। যদি অ্যালার্জি থেকে নিজাত পেতে চান বা তার বিহিত করতে চান, তাহলে আমাদের প্রয়োজন আছে খুঁজে বার করা কিসের থেকে হচ্ছে এই অ্যালার্জি টেস্ট। অ্যালার্জি পরীক্ষা করে আমরা চিহ্নিত করতে পারবো যে কোন কোন জিনিসে কত পরিমাণ অ্যালার্জি হচ্ছে, সেটা খাদ্য হোক বা এয়ারবোর্ন হোক। খাদ্য জিনিস থেকে কত কত অ্যালার্জি ক্রিয়েট হচ্ছে, আর নিঃশ্বাসের সাথে যেগুলো প্রবেশ করছে তার সাথে কোন কোন জিনিস অ্যালার্জি ক্রিয়েট করছে এবং কত পরিমাণে করছে, সেটা সম্ভব আছে MSPT, মডিফাইড স্কিন প্রিক টেস্ট। গোল্ড স্ট্যান্ডার্ড of allergy testing is modified skin prick test, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন যেটাকে অনুমোদন করেছে যে অ্যালার্জির জন্য পরীক্ষা মডিফাইড স্কিন প্রিক টেস্ট, সেটা চামড়ার উপরে অ্যালার্জি পরীক্ষা হয়। সেটা আমাদের এখানে আসতে হয় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অগ্রিম। আর আমরা 144 ধরনের অ্যালার্জি পরীক্ষা করে শনাক্ত করি যে কোন কোন জিনিস কত পরিমাণে অ্যালার্জি ক্রিয়েট করছে। সেই 144 ধরনের অ্যালার্জি পরীক্ষার চার্জেস আমাদের এখানে 2500 টাকা আছে। এবং কনসালটেশন যদি নিতে চান তাহলে কনসালটেশন ফি আমাদের 1000 টাকা আছে। আর যখনই আমরা চিনতে পারবো যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে, তখনই তার বিরুদ্ধে স্পেসিফিক ভ্যাকসিন তৈরি করার জন্য আমরা ভ্যাকসিন তৈরি করে দিই, যেটাকে স্লিট ভ্যাকসিন বলা হয়। সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি, জিভের তলায় ড্রপ নিয়ে খাওয়া। এই সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি রেডিমেড পাওয়া যায় না। আপনার এই যে চামড়ার অ্যালার্জি পরীক্ষা মডিফাইড স্কিন প্রিক টেস্ট, এই পরীক্ষার ভিত্তিতেই ওই অ্যালার্জেন এক্সট্রাক্ট ভ্যাকসিন তৈরি হবে, যেটাকে স্লিট ভ্যাকসিন বলা হয়। সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন, জিভের তলায় ড্রপ খাওয়া। 1 বছরের কোর্সের চার্জেস আছে 8000 টাকা। এবং এই 1 বছরের মধ্যে 2-3 মাস ভ্যাকসিন চলার পরে গ্র্যাজুয়ালি ইমিউনিটি বিল্ট আপ হওয়ার পরে মোটামুটি আমরা ওষুধ বন্ধ করে দিয়ে নর্মাল লাইফস্টাইলে নিয়ে আসতে পারি। 1 বছর কোর্স কমপ্লিট হওয়ার পরে 3 থেকে 5 বছর অবধি বুস্টার ডোজ নিতে হয়, যাতে লাইফ লং এটা ফিরে না আসে আর পার্মানেন্সি স্টে করে। এইরকম পরিষেবা নেওয়ার জন্য আপনারা চলে আসতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ মৌলালী মাজার, মাজারের গা দিয়ে বাঁদিকে প্রবেশ করবেন, একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে, অর্থাৎ মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে আমরা অবস্থিত। 11টা থেকে রাত 8টা পর্যন্ত আমরা কাজ করি সোমবার থেকে শনিবার। এবং আপনারা অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট 500 টাকা দিয়ে অনলাইন দিয়ে আপনারা বুকিং করতে পারেন, যার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই নিচে দেওয়া নাম্বার 7278034776-এ। আর এখনও যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিও পছন্দ হলে, ইনফরমেটিভ লাগলে একটা লাইক বাটন প্রেস করবেন।